বন্ধুরা, মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জোড়া বিয়ে হচ্ছে। একদিকে এলা গোড়া, অন্যদিকে কৃষ ঐশী। মেঘনা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে। তখনই দীপ্ত মেঘনাকে বলে, কোথায় যাচ্ছ মেঘনা? মেঘনা বলে, আমি হসপিটালে যাচ্ছি মৈনাক দাকে দেখতে। দীপ্ত বলে, তোমার দাদার বিয়ে হচ্ছে, কৃষের বিয়ে হচ্ছে। তখনই মেঘনা বলে, এই বিয়ের কোনো মানে নেই আমার কাছে। না মানে কৃষ না হয় বাবার মুখের ওপর কিছু বলতে পারে না, কিন্তু গোরাদা দাদা ভাই তো সবার সামনে প্রতিবাদ করতেই পারতো। ওই এলাবোসকে বিয়ে করার কি খুব প্রয়োজন ছিল? কোনো দিক থেকে ওই এলাবোস কি আমার দাদা ভাইয়ের যোগ্য? তবুও যখন বিয়েটা হচ্ছে সেই বিয়ে আমি মানি না। তার থেকে মৈনাকদার এই বিপদে তার পাশে থাকাটাই বেশি জরুরি। দাদাভাই যে তার ছোটবেলার বন্ধুর এমন বিপদে কি করে বিয়ের পিঁড়িতে বসতে পেরেছে সেটাই আমি ভাবতে পারছি না। এই বলে মেঘনা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দীপ্ত বিয়ের মণ্ডপে যায়। একে একে বিয়ের সব নিয়ম কানুন হয়, সিঁদুর দান হয়। কৃষ ঐশীর সিঁথিতে সিঁদুর দেয়, অন্যদিকে গোরা এলার সিঁথিতে। সিঁদুর দানের পরেই ঐশী মনে মনে খুব খুশি। ঐশী মনে মনে ভাবে, তোর তো কপাল খুলে গেল ঐশী, যাকে বলে সাপে বর পেলি তুই। এদিকে গোরার ছোট মা আসে এলার মামির কাছে। এলার মামি যখন খুশিতে আত্মহারা, তখনই গোরার ছোট মা বলে, কি খুব খুশি লাগছে তাই তো? কি ভাবছেন আপনাদের বাড়ির দুই মেয়ে সেন পরিবারের বউ হলো? এলার মামি বলে, আসলে কি বলুন তো, কথাই আছে না, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। আর আরেকটা কথাও আছে, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। এটা শুনে এলার মামি বলে, আপনি হয়তো ভাবছেন আপনাদের বাড়ির দুই মেয়ের বিয়ে হলো সুখে শান্তিতে থাকবে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। না মানে যদিও বিষয়টি বিয়ের আগেই আপনাদের জানানো উচিত ছিল, এই সেন পরিবার কেন যে লুকিয়ে গেল সেটাও বুঝলাম না। আপনাদের বাড়ির মেয়ে ঐশীর বিয়ে হলো যার সাথে, সেই কৃষ গোরা সেনের সৎ ভাই। ওই বাড়িতে না কৃষ আর ওর মায়ের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মৈনাকের সাথে ঐশীর বিয়ে হলে তবুও যা একটু কিছু পেতেন, আর কিসের সাথে বিয়ে হয়েছে এখন তার পুরোটাই ফাঁকা। এটা শুনে এলার মামির মন খারাপ হয়। অন্যদিকে বিয়ের পরে গোরা দাদুর কাছে আসে আশীর্বাদ নিতে। দাদু ঠাম্মিকে প্রণাম করে। গোরার ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি তোমার দাদুর জন্য যে স্যাক্রিফাইস করলে, সত্যিই আজকালকার যুগে কোনো নাতি তার দাদুর জন্য এই ত্যাগ করে না। তখনই গোরার পিসিমণি বলে, মা এটা কেমন কথা বলছো? কৃষও তো ত্যাগ করলো, কই তুমি তো তিসের কথা একবারও বললে না। তখনই গোরার ছোট মা এলার মামিকে বলে, কি আমার কথা মিলল তো? নিজের চোখেই সবটা দেখলেন তো? এখানেই বুঝতে পারবেন সবটা। এরপরে দাদু এলাকে বলে, এলা দিদি ভাই, আজ থেকে আমার দাদু ভাইয়ের দায়িত্ব তোমার। আমার দাদু ভাইয়ের দিকে খেয়াল রাখবে, তাকে দেখে শুনে রাখবে। তখনই এলা বলে, আপনি কোনো চিন্তা করবেন না দাদু, এই রামগরুরের মুখে আমি হাসি ফুটাবই। তখনই গোরা বলে, রামগরুর কে? এলা বলে, আপনাকে রামগরুরও চেনাবো আর রবীন্দ্রনাথও চেনাবো, বুঝতে পেরেছেন? আপনাকে সব কিছুই শেখাবো আমি। তখনই গোরা ওখান থেকে যেতে চাই। এলা বলে, কোথায় যাচ্ছেন? গোরা বলে, আমি মৈনাকের কাছে যাচ্ছি। তখনই গোরার ঠাম্মি বলে, আজ তোমাদের বিয়ের রাত, বিয়ের রাতে বউকে ছেড়ে যেতে নেই দাদু ভাই। অন্যদিকে গোরার বাবাও বলে, কিন্তু গোরার এক কথা, মৈনাকের কাছে আমাকে যেতেই হবে। আর তাছাড়াও বাসর জায়গা এইসব নিয়মকানুন আমি মানি না, এসব আমার কাছে অসহ্য মনে হয়। এলা বলে, ঠিক আছে, তবে আমিও যাব। গোরা বলে, চলুন না, আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? তখনই গোরার ঠাম্মি বলে, কিন্তু বাসর রাতে বর বউয়ের এভাবে যেতে নেই। এটা শুনে গোরা বলে, উনি থাকলে থাকুক, আমি যাবই। এলা বলে, কিন্তু আমরা তো মা বাবাকে প্রণাম করলাম না। গোরা বলে, আমার কোনো মা বাবা নেই। তখনই গোরার সৎমা কাঁদতে কাঁদতে বলে, থাক না, তাছাড়াও এই যুগের ছেলেমেয়েরা তো আর প্রণাম করে না। গোরা ওখান থেকে রেগেমেগে বেরিয়ে যায়। আর এলা মনে মনে ভাবে, উনি বিয়ের রাতে নিজের স্ত্রীকে রেখে যার কারণে ছুটে যাচ্ছেন, সেই লোকটা কি সত্যি ওনার বিশ্বাসের যোগ্য? কারণ পরপর প্রত্যেকটি ঘটনা এলার চোখের সামনে ভাসতে থাকে। মেঘনার সাথে মৈনাকের ঘনিষ্ঠতা, আর সেই সাথে গুনগুনের দেওয়া সেই শরবত, আর তারপরেই এলার মাথা ঘুরে আসা প্রত্যেকটা ঘটনা মনে পড়ে এলার। এদিকে দেখানো হয় হসপিটালের বেডে বসে মৈনাকের মা কাঁদছে, সাথে গুনগুনও কাঁদছে। তখনই গোরা ছোটকা বলে, আহা দিদি, এমনভাবে কান্নাকাটি করবেন না, একদম চিন্তা করবেন না। এই বলে ছোটকা ওখান থেকে চলে যায়। তখনই মৈনাকের মা আহাজারি করে বলতে থাকে, তোর বাবা তো সেই কোন কালে আমাকে ফেলে চলে গেছে, আর এখন তুইও আমাকে ছেড়ে যেতে চাইছিস বাবা? এই সেন পরিবারের বিরুদ্ধে তুই প্রতিশোধ নিবি না? এই সেন পরিবার তোকে মুখে মুখে বাড়ির ছেলে বলে, আর দেখ চিকিৎসার খরচের বেলায় এমন ব্যবহার করছে যেন ওই বাড়ির কাজের লোক আমরা। তুই এর প্রতিশোধ নিবি না? এই অপমান অসম্মান কি আমাকে সারা জীবন সহ্য করতে হবে?
তখনই মৈনাক তার মায়ের হাত শক্ত করে চেপে ধরে। মৈনাকের মুখের হাসি তার চাহনিতে গুনগুন বলে, তার মানে এই সবটাই অভিনয়? মৈনাক তখন বলে, আমি যখন জানতে পারলাম সব কিছু হাতের বাইরে চলে গেছে, তখন আমি ইচ্ছে করে দুর্ঘটনাটা ঘটিয়েছি, যাতে করে এই বিয়েটা আটকে যায়। তখনই সেখানে আসে মেঘনা। মেঘনা এসে বলে, কিন্তু মৈনাক, বিয়েটা তো আটকায়নি, গোড়া এলার বিয়ে হয়ে গেছে। যেটা শুনে মৈনাকের মুখের হাসি মিলে যায়। গুনগুন আর মৈনাকের মা ওখান থেকে চলে যায়। মেঘনা এসে মৈনাককে বলে, আমি জানতাম তুমি শেষ অবধি বিয়েটা আটকাবে, কিন্তু তাই বলে এত বড় রিস্ক নিলে? তখনই মৈনাক বলে, কি আর করতাম বলো, তোমার জন্য তো এটা সামান্য, তোমার জন্য আমি আমার প্রাণটাও দিতে পারি। মেঘনা তখন মৈনাককে জড়িয়ে ধরে, কিন্তু এই মৈনাকের ষড়যন্ত্র চাল সেটা তো আর মেঘনা জানে না। এই মৈনাক তো এত কিছু এলাকে পাওয়ার জন্য করেছে, যেটা মেঘনার অজানা। এদিকে দেখানো হয় গোরা হসপিটালে আসে। গোরাকে দেখে গুনগুন সাবধান হয়ে যায়। সে একচোটে মৈনাকের কেবিনে যায়, মেঘনাকে ওখান থেকে চলে যেতে বলে। আর এরপরেই দুই ভাই বোন মিলে একটা নোংরা প্ল্যান করে। গোরা যেই মুহূর্তে মৈনাকের কেবিনে ঢুকবে, তার আগ মুহূর্তেই দুই ভাই বোনের নাটকীয় কথাবার্তা শুরু হয়ে যায়। গুনগুন তার দাদাকে বলে, দাদা তুই এটা কি করলি? তুই এইভাবে নিজেকে শেষ করতে চেয়েছিলি? মৈনাক বলে, তাছাড়া আর কি করতাম বল, আমি যে এলাকে ভালোবাসি, আর এলাও আমাকে ভালোবাসার কথা বলেছিল। লাঞ্চ ব্রেকে এলাই আমাকে চিরকুট দিয়েছিল, কিন্তু এটা আমি গোরাকে বলতে পারিনি। কি করে বলতাম? ছোটবেলার বন্ধু এতটা বিশ্বাস করে আমাকে, তাই তো আমি এলাকে ভুলতে পারিনি বলে নিজেকে শেষ করতে চেয়েছি। এত সব কথা গোরা শুনে গোরার ভেতরে ভীষণ রাগ হয়। এলার প্রতি তার অবিশ্বাস জাগে। গোরা মৈনাকের কথা শুনে এলাকে ভুল বোঝে, মনে মনে ভাবে, এলা বোস, আপনি এমন একটা নোংরা প্ল্যান করলেন, আমাকে পাওয়ার জন্য মৈনাককে এইভাবে ঠকালেন। আগামী পর্বে দেখানো হবে ফুলসজ্জার রাতে গোরা এলার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়। এলা বলে, কি ডিভোর্স পেপার? তখনই গোরা বলে, হ্যাঁ ডিভোর্স পেপার। আপনার মতন মেয়ের সাথে এক ছাদের তলায় থাকা সম্ভব নয়। 6 মাস সময় দিলাম, 6 মাস পরে ডিভোর্স পেপারে সই দেবেন। তখনই এলা বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, এই 6 মাসের ভেতরেই আমি আপনার মনে ভালোবাসার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবো। তো বন্ধুরা, বুঝতেই পারছো মৈনাক নোংরা গেম খেলেছে, আর গোরা জীবনের সবচাইতে বড় ভুল করেছে মৈনাককে বিশ্বাস করে। এলা কি পারবে মৈনাকের আসল রূপ সকলের সামনে আনতে? কি হতে চলেছে গোরা এলার ভবিষ্যৎ জীবনে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।